তোমাদের পরিমিতি 16.2 এর এই অঙ্কটা অর্থাৎ 10 নম্বর অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই প্রশ্নটা নিয়ে আমি আজকে কথা বলবো। এই প্রশ্ন আর 16.5 নম্বর প্রশ্নের আলোকে সমবাহু ত্রিভুজ, আর 16.2 এর 10 নম্বর প্রশ্ন রম্বস, এই দুইটা নিয়ে সমন্বিতভাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন রয়েছে। তোমরা এই দুইটার প্রশ্ন যদি উত্তর করতে পারো তাহলে সৃজনশীল প্রশ্ন সহজেই উত্তর করতে পারবা। তাহলে আসো আমরা আগে এই প্রশ্নটা দেখি যে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। একটি রম্বসের পরিসীমা মানে কি? রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্য, 4টা বাহুর দৈর্ঘ্যের মোট যোগফল হচ্ছে 180। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত? অবশ্যই আমরা এটাকে 180 থেকে 4 দিয়ে ভাগ দেবো। তাহলে 180কে 4 দ্বারা ভাগ করলে 45 হবে। আচ্ছা, তার মানে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45। এবং ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে কত? 54। ক্ষুদ্রতম কর্ণ 54, মানে রম্বসের দুইটা কর্ণ আছে, একটা বড় কর্ণ আর একটা হচ্ছে ছোট কর্ণ। তাহলে বড় কর্ণটা হয়তো বের করতে হবে, হ্যাঁ, আর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে একটা কর্ণ যদি 54 হয় তাহলে তার অর্ধেক কত? নিশ্চিত 27 হবে, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যার কারণে কর্ণটা যেহেতু ছোট কর্ণটা যেহেতু 54, তাহলে তার অর্ধেক কত হবে? 27 সেন্টিমিটার। তাহলে আমরা শুরু করি, সমাধানটা শুরু করি। দেখো একদম সহজ, জটিল ভাবার কোনো সুযোগ নেই। আমরা প্রথমে লিখে নিই যে দেওয়া আছে রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা পরিসীমা কত দেওয়া আছে? 180 সেন্টিমিটার। এটা হচ্ছে রম্বসের পরিসীমা। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান 180 ডিভাইডেড বাই 4, কারণ 4 বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। রম্বসের পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল, তাহলে 4 বাহুর যোগফল হলে 4 দিয়ে ভাগ দিব, তাহলে সেন্টিমিটার। তাহলে কত হবে? 45 সেন্টিমিটার। তার মানে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত করে? 45 সেন্টিমিটার করে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এবং ক্ষুদ্রতম কর্ণ কত? 54 সেন্টিমিটার। এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, ছোট কর্ণটা হচ্ছে 54 সেন্টিমিটার। আচ্ছা, এই হচ্ছে আমাদের দেওয়া আছে তথ্য। এখন বলছে কর্ণ বের করতে হবে আর ক্ষেত্রফল বের করতে হবে। ভালোভাবে বুঝো, বিষয়টা বুঝো। পরিসীমা দেওয়া আছে 180, আমি এই পরিসীমা থেকে বের করে নিলাম কি? বাহুর দৈর্ঘ্য। কিভাবে বের করছি? বলছি পরিসীমা মানে হচ্ছে 4 বাহুর যোগফল। তাহলে 4 বাহুর যোগফল যেহেতু পরিসীমা এবং সেটা 180, এজন্য এখানে 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে ভাগ করছি 180-কে 45। আচ্ছা, ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 54। আছে। এবার চিত্রটা যদি আমরা একটু দেখি, চিত্রটা সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। চিত্রটা এখানে আমি একটা রম্বসের চিত্র আঁকি। রম্বসের কিন্তু 4টা বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান। মনে করো এটা একটা রম্বস। আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা কর্ণ আর এই হচ্ছে আরেকটা কর্ণ। ধরি রম্বসটার নাম হচ্ছে ABCD, এবং তার AC আর BD কর্ণ দুইটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এবং তারা পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। আচ্ছা, তাহলে আমরা একটু আগে পরিসীমা 180 থেকে 4 দ্বারা ভাগ করে আমরা বের করেছিলাম বাহুর দৈর্ঘ্য 45। আচ্ছা, তাহলে আমরা এই AD বাহু আমরা এখানে লিখলাম 45। শুধু AD না, CD, BC, AB 4টা বাহুই হচ্ছে 45 করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটা কোন ধরনের কোণ? 90 ডিগ্রি কোণ, মানে সমকোণ।
তাহলে এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? এওডি। তাহলে এওডি ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার এডি হচ্ছে অতিভুজ, লম্ব ধরে নেব আমরা ওডিকে, ভূমি ধরে নেব আমরা অয়ে বাহুটাকে। আচ্ছা, তা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 54, এসি, ঠিক কিনা? এসি যদি 54 হয়, ভালোভাবে বুঝে নিবা, তাহলে এসির অর্ধেকটা কত? নিশ্চিত সেটা কত? 27 সেন্টিমিটার, অর্থাৎ অ এটা 27। আমরা এখানে পাশে লিখে নিতে পারি অ এ সমান এই যে 54 ভাগ কত 2 সেন্টিমিটার, তাহলে সমান কত পাইলাম 27 সেন্টিমিটার। অর্থাৎ অটা হচ্ছে 27, এডিটা হচ্ছে 45। তাহলে শুধু দেখো এই সমকোণী ত্রিভুজটার শুধু লম্বটা বের করলেই, লম্বকে 2 দ্বারা গুণ দিলেই কিন্তু আমরা বিজি কর্ণটা বের করতে পারবো। আমি আবারও বলি, রম্বসের কর্ণ দুইটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যার কারণে এই ও বিন্দুতে একটা কেন এখানে 4টা সমকোণ তৈরি হয়, 1টা 2টা 3টা 4টা, এবং এই 4টা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ এওডি নিয়ে কাজ করব। তাহলে এওডির এডি অতিভুজ জানা আছে আমাদের, আমরা বাহুর দৈর্ঘ্য যেহেতু, আর ও এ এইটা আমাদের এই যে আমরা বের করলাম কর্ণ এসি হচ্ছে 54, তার অর্ধেক হচ্ছে এতটুকু, তার মানে ও এ আর ও সি সমান, ও ডি আর ও বি সমান, যেহেতু রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে শুধু আমরা এইটা বের করলেই হয়। তাহলে আমরা এইভাবেই বলবো, আমি অংশটা মুছি একটু, দেখো আমি এখান থেকে, আমি যদি এখানে মুছে এরপর থেকে আমি লিখি, তোমরা একটু খেয়াল করো সবাই। যেহেতু এটা কিন্তু ডাক উপরে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেহেতু এ ও ডি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই যে কর্ণদ্বয় এই ও বিন্দুতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বিদায় এখানে এইটা হচ্ছে সমকোণ, অতএব এই ত্রিভুজটা এ ও ডি, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে ব্যাপারটা? সমকোণী ত্রিভুজ যেখানে দেখো, যেখানে কি, আচ্ছা এভাবে না, আমরা এটাকে এভাবে লিখতে পারি, অতএব ত্রিভুজ এ ও ডি এ সমকোণী ত্রিভুজের সূত্র আমরা বসাই, এডি অর্থাৎ অতিভুজ স্কোয়ার, এডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে ওডি, তাহলে ওডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ওয়ে। তোমার ইচ্ছা তুমি ওডিকে ভূমি ধরতে পারো, ওয়েকে লম্ব, এটার সমস্যা নাই, অঙ্ক ঠিকই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা এখান থেকে মানটা বের করে নেব, কার? ওডির মানটা আমরা বের করবো এখান থেকে। তাহলে এডি স্কোয়ার মাইনাস ওই যে ওয়েটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ওডি মানে এডি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার সমান কি ওডি স্কোয়ার। আচ্ছা, আমি চিত্রটা কিন্তু মুছে ফেলতে চাচ্ছি, চিত্রটা মুছি, আশা রাখি তোমরা ভালোভাবে বুঝতে পারো, ভিডিওটা স্থির করে দেখে নিবা। আচ্ছা, এখন আমরা এখান থেকে মানগুলো বের করি। এটা মুছে দিলাম,
তাহলে ওডিটা এই পাশে নিয়ে আসি, স্কোয়ার সমান এডি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। তাহলে আমাদের এডির মান ছিল কত 45, 45 স্কোয়ার মাইনাস ও এর মান কত ছিল 27 স্কোয়ার। দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা, যদি এটা ঠিক থাকে তাহলে 45কে যদি আমরা স্কোয়ার করি, 45 স্কোয়ার আমরা বের করব, 27 স্কোয়ার আমরা বের করব, এগুলার স্কোয়ার বের করে যদি আমরা এখানে বসাই তারপরে বিয়োগ করলে কিন্তু আমরা এখান থেকে মানটা বের করতে পারবো। অর্থাৎ 45কে যদি স্কোয়ার করি তাহলে হবে এটা, 27কে স্কোয়ার করলে হবে 729, এখান থেকে বিয়োগ করলে হবে 1296। তাহলে ওডি স্কোয়ার সমান 1296 বা ওডি সমান কত রুট ওভার 1296 সমান কত 36। তাহলে ওডি সমান 36। আচ্ছা, ওডি যদি 36 হয় তাহলে ওডি আমরা এভাবে বলতে পারি, অতএব রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য, রম্বসের অপর কর্ণ সমান 2OD, এখানে সেন্টিমিটার। তো 2OD মান আমরা কত বের করছি 36, তাহলে 36 দুগুণা কত 72, তাহলে 72 সেন্টিমিটার হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এবং ক্ষেত্রফল বলছে, যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ কর্ণ দুইটার গুণফল। কর্ণ একটা হচ্ছে 72 আর একটা হচ্ছে 45, আর এখানে হবে কি বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে হাফ, এখন এগুলাকে গুণ দিলেই এখান থেকে যদি আমরা গুণ করি সবটা, হাফ গুণন 72 গুণন 45, তাহলে 1944 বর্গ সেন্টিমিটার। ব্যাস, এই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ মনে আছে আমরা ওডি ছিল কিন্তু বৃহত্তর কর্ণের অর্ধেক 36, তাহলে বৃহত্তর বা অপর কর্ণটা হবে ওডি এর দ্বিগুণ, অর্থাৎ 36 গুণন 2 সমান হচ্ছে 72, আর ক্ষেত্রফল হচ্ছে এটা। এই হচ্ছে রম্বস সম্পর্কিত অঙ্কটা। তোমরা ভিডিওটা স্থির করে খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে অঙ্কটা ভালোভাবে দেখে নিবা, এবং কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাইবা যে স্যার আমার এই জায়গায় সমস্যা, আমি রিপ্লাই আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো সমস্যা, আশা করি কোনো সমস্যা হবে না, এবারে তোমরা চেষ্টা করবে। এখন একটা কথা বলি, এই প্রশ্নটা 16.2 এর 10 নম্বর প্রশ্নটা আর 16.1 এর 5 নম্বর প্রশ্নটা, এই দুইটা প্রশ্নের সম্মিলিত কম্বাইন্ড সৃজনশীল প্রশ্ন কিন্তু আছে। তোমরা ভালোভাবে যদি দেখো পরে যদি, তাহলে কিন্তু প্রশ্নগুলো সলভ করতে পারবা। ধন্যবাদ সবাইকে।